বন্ধুরা, তো আজকে দেখেন একটা নতুন পায়রা ধরলাম, তো তার ভিডিও করলাম, তো আপনাদের পায়রাটা শখ করাবো। তো পায়রাটা কেমন আর কি জাতের পায়রা সেটা আপনারা কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আছে লিটিল স্টার সঞ্জু। তো অনেকেই আছে, আমার ফেসবুক চ্যানেলে আছে, আবার ইউটিউবেও আছে। তো আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন। তো দেখেন পায়রাটা আপনাদের ধরবো। তো আমি এখানে পায়রা ছেড়ে রেখেছিলাম, তো কাছ থেকে এসে দেখি আমার এখানে 4টে পায়রা ছাড়া ছিল। তো ওই পায়রা ছাড়া ছিল, এখানটা আমি এসেই ছেড়েছিলাম, কিন্তু এই পায়রাটা ছাদেই বসেছিল, আমি হয়তো দেখতে পাইনি। কিছুক্ষণ পর পায়রাটা উড়ে চলে যায়। তারপরে আমি আবার পায়রা 4টে ছাড়লাম, পায়রাটা উড়ে এখানে আসলো। তারপরে এই যে পায়রাটা আসছে, এই যে এসে বসে বললো। তো এটা আমার যতটা মনে হচ্ছে এটা গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা, কালশিরা পায়রা বা যে কোনো জাতের পায়রা হতে পারে, মানে গিরিবাজ জাতের পায়রা। তো এই পায়রাগুলো আগে অনেক আমার কাছে ছিল, প্রায় 150-র উপরে এই পায়রাগুলো ছিল। আর এই পায়রাটার চোখটা খুবই সুন্দর। তো আপনাদের ধরে যখন শখ করাবো তখন আপনাদের দেখাবো। তো এই পায়রাটা একটু ভীতু টাইপের ছিল, মানে ভীতু বলতে গেলে একটু চালাক টাইপের, কিন্তু এইসব পায়রা বেশি চালাক হয় না। যেমন ম্যাড্রাস পায়রা চালাক হয়, এই পায়রা কিন্তু ওরকম চালাক হয় না। এই ম্যাড্রাস পায়রা কী হয়, যখন অন্য কারো বাড়ির থেকে পালিয়ে যায়, কিছু পায়রা কী হয় এমন হয় যে হাতে চলে আসে প্রায়। আর কিছু পায়রা এমন হয় যে আপনি 1 পা দিলে ও পিছনে 10 পা পিছনে সরে যাবে। তো ম্যাড্রাস পায়রা কিন্তু প্রচণ্ড চালাক আর শেয়ানা হয়, কিন্তু এই পায়রা কিন্তু চালাক হয় না। এই পায়রা আপনি এই বাড়ি থেকে নিয়ে ওই বাড়িতে পুষবেন, সেট খেয়ে যাবে। কিন্তু ম্যাড্রাস পায়রা আপনি সেট খাওয়াতে পারবেন না, ও আপনি ছেড়ে দিলেই আবার রিটার্ন চলে আসবে। তো এই পায়রার এই একটা অভ্যাস খারাপ, মানে যেখানে সেখানে সেট খেয়ে যায়। তো এই পায়রা মানে পোষার দিক দিয়ে ভালো, যারা নতুন পায়রা পোষে তাদের দিক দিয়ে ভালো, কারণ তারা এই জিনিসগুলো পছন্দ করে যে পায়রা কিনে এনে ডানা ছেড়ে দেবো, তারপরে পায়রা সেট হয়ে যাবে, তারপরে হাইট নিয়ে উঠবে, এইসব জিনিস পছন্দ করে। যারা দেখবেন নিচে উড়ে পায়রা, সে পায়রা পছন্দ করে না। যারা নতুন তারা এই জিনিসগুলো করে, হাইটে যাবে, ডিপে ঢুকে যাবে, অনেক হাইটে উঠবে, যত হাইটে উঠবে তারা তত মজা পায়। কিন্তু যারা পায়রা পোষেন, উড়ান পায়রা খোঁজে, তারা কিন্তু এইসব জিনিস পছন্দ করবে না, যে এই বাড়ির থেকে নিয়ে ওই বাড়িতে সেট করে দেবো, পায়রা সেট হয়ে যাবে, ওই বাড়িতে যাবে না। তো এইসব জিনিস কিন্তু পছন্দ করবে না। পায়রা কিন্তু ম্যাড্রাস পায়রা হলে প্রচণ্ড শেয়ানা হবে, আর এরকম কারো বাড়ি থেকে ধরা দিয়ে দেবে না। এই পায়রাটা তো হয়তো কারো বাড়িতে ছিল, তা এখানে এসে ধরা দিয়ে দিচ্ছে। আগেও একটা ধরেছিলাম, ওটাও ছেড়ে দিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম, একটা ভিডিও করিনি। তো এসেছিলো ডাইরেক্ট বিকেলবেলা, যার কারণে আমি আর ভিডিও করিনি। তো এইটা ভাবলাম এসছে, এটার ভিডিও করি। তো এই পায়রাটা একটা নিশানি দেওয়া আছে, তো ওই নিশানিটা যদি কেউ বলতে পারে তাহলেই তাকে পায়রাটা দিয়ে দেবো। না, আমার একটা বন্ধু পায়রা চেয়েছিল ডিম বাচ্চা চালার জন্য, তো তাকে নয় দিয়ে দেবো। তো এই পায়রা একটা ডানায় একটা রং করা আছে, মানে এমন একটা ডানায় রং করা আছে যেটা সে নিশানিটা দিয়েছিল পায়রা। তো ওইটা যদি কেউ বলতে পারে তাহলে আমি পায়রাটা দিয়ে দেবো। মানে একটা পালকেই রংটা করা আছে, মানে যার পায়রা সেই হয়তো করেছিল। তো ওটা যদি বলতে পারে তাহলে পায়রাটা দিয়ে দেবো আমি, আর না হলে আমার বন্ধুটাকে দিয়ে দেবো পায়রাটা। মেয়ে পায়রা এটা একটা। তো এই দেখেন পায়রাটা নামলো, তো আমি প্রথমে ভাবলাম ধরতে যাবো, তো দেখলাম হাব ভাব দেখে বুঝতে পারলাম যে পায়রাটা শেয়ানা আছে। তো ওর জন্য গম দিয়ে আগে পায়রাটাকে কোনায় নিয়ে গেলাম। তো আগে প্রচুর পায়রা ধরতাম, মানে এত পায়রা ধরতাম ধারণার বাইরে। দেখেন এই যে এখানে গম, এর পেটে কিন্তু সেরকম খিদা নেই, তারপরেও কিন্তু পায়রাটা খাওয়ার চেষ্টা করছে, মানে অল্প খিদা আছে। তো দেখেন পায়রাটাকে এদিকটা নিয়ে আসি, লেজটা কালো আর গলায় ছিটা আছে। আপনারা জানাবেন এগুলো কী জাতের পায়রা। আর এই পায়রাটা এখন ধরে দেখলাম, তখন বুঝতে পারলাম পায়রাটার মধ্যে কি আছে না আছে। তো এবার দেখেন পায়রাটাকে ধরবো, তো এক হাতে ভিডিও করছি, এক হাতে ধরছি। দুজন থাকলে মানে মিস হওয়ার চান্সটাই কম। তো একবার মিস হয়ে গেলে আবার মানে কখন নামবে কোনো ঠিক নেই। এই যে পায়রাটাকে ধরে ফেলেছি, তো বাঁ হাত দিয়ে ধরলাম। এবার ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি পায়রাটা কীরকম। তো শখ করেন পায়রাটাকে। তো এ দেখেন পায়রাটার ডানা, পায়রার ডানা দেখে বোঝা যাচ্ছিল যে পায়রাটা মানে কিছুটা হলে ভালো পায়রা। এই যে ডানাগুলো দেখতে পাচ্ছেন, দেখেন বগলের পালকটা থেকে কতটা বড়। তো সব কিছু পারফেক্ট থাকলে হয় না, কিন্তু কি দুই একটা জিনিস যদি আনপারফেক্ট থাকে তাহলে কিন্তু সে পায়রাটা রিজেক্ট হয়ে যায়। তো এই পায়রাটার মধ্যে সেই জিনিসটা দেখলাম, মানে ডানাটা খুবই সুন্দর আছে। এই যে ডানা কিন্তু খুবই সুন্দর আছে, আর পায়রার চোখটাও এত সুন্দর। আর এটা হলো লেজটা, দেখেন একদম খোলা লেজের পায়রা, ব্রিডিং পায়রা পুরো একদম। এবার পায়রাটার চোখটা শখ করেন। তো যখন আমি চোখটা দেখলাম, ভিডিওতে দেখছিলাম, আমি ডাইরেক্ট মানে হাতে ধরে দেখিনি, কারণ ভিডিওতে দেখলাম পায়রাটার চোখের রিংটা পুরো কমপ্লিট আছে।
এই পাশ থেকে দেখাচ্ছি, দেখেন দেখেন চোখের রিংটা দেখতে পাচ্ছেন, একদম পুরো কমপ্লিট। আর পাথর চোখের টাইপের একটু পায়রাটা, হালকা লাল আছে চোখের মধ্যে, পুরো ধবধবে চোখও হয়, আবার লালও চলে আসে। তো লাল চলে আসলে একটু খারাপ হয়, খারাপ বলতে গেলে পায়রা জাতের উপর নির্ভর করে। এবার এক ধরনের জাত আছে পুরো পাথরের মতো সাদা পায়, আর এই যে হলো পায়রার পাঞ্জা, আর নখের কালারটাও দেখেন সেম। আর এই যে যেমন সিনার হাড্ডিটা চেক করলাম, এই দেখেন জোর কাঠির গ্যাপ আছে 2 আঙ্গুল, আর পায়রার সিনার হাড্ডি আছে 3 আঙ্গুল, মানে 3 আঙ্গুলের মতো সিনার হাড্ডি আছে। তো একটা পায়রার সাইজ অনুযায়ী যদি পায়রার সিনার হাড্ডি ছোট হয় তাহলে বুঝতে পারবেন এই পায়রাটা একদমই ভালো না, মানে পায়রা বেশি উড়বেই না, হায়েস্টলি আধ ঘন্টা থেকে এক ঘন্টা বা 1.5 ঘন্টা উড়ে যেতে পারে যদি ওয়েদারটা ঠান্ডা থাকে। তারপরেই পায়রা এমনভাবে নিচে পড়বে, মানে দেখে আপনার মন খারাপ হয়ে যাবে আর কি। মানে যে পায়রা সিনার হাড্ডি ছোট হয় সে পায়রা বেশিক্ষণ আকাশে উঠতে পারে না, আর নামার সময় এমনভাবে পড়ে মনে হবে একটা ঢিল পড়ছে।